إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا সবাই একটু আওয়াজ ছেড়ে দিয়ে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি আমার কুরবানি আল্লাহুম্মা উপস্থিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ জিলকদ মাসে চতুর্থ জুমা শেষ জুমাতে
আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন যাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আজাম সমবয়সী যুবক স্নেহের বুঝে ভাইয়েরা মাইকের আওয়াজ শ্রবণরত শ্রবণরা ঘরের ভিতরে অবস্থানরত পর্দানিশী মা এবং বোনেরা মহান মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনি আমাদের উপর দয়া করে মায়া করে জুমার দিনে জুমার সালাত আদায়ের প্রারম্ভে আল্লাহর মসজিদে শ্রেষ্ঠতম স্থানে আসা বসা কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে বিষয়ভিত্তিক কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই কারণে রব্বুল কারীমের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আর জোরে সমস্বরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। করছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه لك الحمد بالقرآن لك الحمد بالإيمان لك الحمد بالإسلام قل آمين درود والسلام بالنبي محمد رسول الله صلى الله عليه وسلم জান্নাত কামনা করছি সৃষ্টির প্রথম থেকে আজ পর্যন্ত যারা দুনিয়া মায়া ত্যাগ করেছেন আমরা মাটির উপরে আছি তারা মাটির নিচে চলে গেছেন ঠিক কিনা মাটির নিচে যারা চলে গেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের কবরগুলোকে যেন এক একটা জান্নাতের বাগানে পরিণত করে দেন সবাই বলি আমিন। আমরা যারা হায়াতে জিন্দেগিতে বেঁচে আছি আল্লাহ রাব্বুল আলামিন যতদিন এই দুনিয়ার হায়াত আমাদের জন্য রেখেছেন আমরা যেন ঈমানের উপরে ইসলামের উপরে ইকামতের দ্বীনের উপরে আমরা যেন ইস্তেকামত থাকতে পারি অবিচল থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে যেন এনায়েত করেন আমরা সবাই বলি আমিন। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কুরবানির ইতিহাস কুরবানির বিধান গুরুত্ব তাৎপর্য এবং কুরবানির ইতিহাস এই কুরবানিটা কোথা থেকে এসেছে এই কুরবানির বিধানটা কি কুরবানি করা কি কুরবানি কার উপর ওয়াজিব কে কুরবানি করবে সেই বিষয়গুলো নিয়ে এবং আমরা কুরবানির সাথে রিলেটেড কিছু মাসলা মাসাইল নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। পাশাপাশি যেহেতু জিলহজ মাস আমাদের সামনে একেবারেই সমাগত হয়তো আগামী জুমা আমরা জিলহজ মাসে আর পাবো না সেই কারণে এই জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আমরা যারা কুরবানি করব আমাদের কিছু করণীয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা যে কুরবানি করাটা কি এই কুরবানি করাটা হলো ওয়াজিব এই কুরবানিটা কি ওয়াজিব এই কুরবানিটা হলো সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ সুবহানাল্লাহ বলেন। এই হজের সাথে আমরা যে হজ পালন করি এই হজের সাথে যতগুলা হজের ওয়াজিব ফরজ ওয়াজিব কাজ রয়েছে সবগুলোর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের একটা রিলেশন আছে না নাই আছে। তেমনি ভাবে এই কুরবানিটার আমরা যে কুরবানি পেয়েছি এই কুরবানিটার সাথে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামের সাথে এই কুরবানির সাথে একটা রিলেশন আছে সুবহানাল্লাহ। এই কুরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এই কুরবানি শব্দের অর্থ কি আমরা যে কোনো জিনিসের যদি অর্থ জানি তাহলে সেটা বোঝা আমাদের জন্য সহজ থাকবে সেটা আমাদের জন্য সহজ হয়ে যায়। যে কুরবান শব্দটি হলো আরবি শব্দ ফার্সিতে অথবা উর্দুতে কি কুরবানি বলা হয়। এই কুরবানি শব্দের আবিধানিক অর্থ হলো নৈকট্য অর্জন করা সন্তুষ্টি অর্জন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজাবন্দি সন্তুষ্টি হাসিল করা সুবহানাল্লাহ। যদি ইসলামী শরীয়তের পরিভাষায় যদি আমরা এই কুরবানিটা কি সেটা জানতে চাই ইসলামী শরীয়তের পরিভাষা হলো আল্লাহ তাআলার নৈকট্য এবং সন্তুষ্টির জন্য তার হুকুম বিধান পালন করার জন্য তার ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল হালাল বস্তু আমাদের জন্য দিয়েছেন খাওয়া হালাল করেছেন সেই সকল পশুকে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য
উৎসর্গ করা, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য তাদের গলায় ছুরি চালানোকে কুরবানি বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে সরাসরি নবী রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, 3টা আয়াত বিশিষ্ট সূরাতুল কাউসার। এই সূরা কাউসারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী হে, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন। কি করুন? সালাত আদায় করুন। ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন। ওয়ানহার, নাহার করেন, কুরবানি করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে আমরা জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানি বিধানটা এসেছে সরাসরি কার থেকে। কিন্তু এই কুরবানিটা আমাদের কাছে কিভাবে আসলো? এই কুরবানিটা কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন প্রত্যেক জাতি, প্রত্যেক কওম এবং প্রত্যেক যুগ উল্লেখ করে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরা হজ। এই সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন আয়াতে কারীমার ভিতরে কি বলছেন শুনেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহি। রব্বুল আলামিন বলেন, যুগে যুগে আমি আল্লাহ রব্বুল আলামিন এই কুরবানির বিধান তাদের উপর দিয়ে দিয়েছি। কাদের উপর? যুগে যুগে যারা ছিল আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলছেন, প্রত্যেক জাতির জন্য এমন কোন জাতি আল্লাহ পাঠান নাই তাদের জন্য কুরবানি ছিল না। এমন কোন কওম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠান নাই তাদের জন্য কুরবানির বিধান ছিল না, কুরবানির নিয়ম ছিল না। এমন কোন জাতি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠান না। সুবহানাল্লাহ। এমন কোন জাতি নাই, এমন কোন কওম নাই। আমাদের আগে অসংখ্য কওম এই দুনিয়ার জমিনে ছিল কি ছিল না? আমাদের আগে অনেক জাতি ছিল। আদ জাতি, সামুদ জাতি থেকে শুরু করে সৃষ্টির প্রথম থেকে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমাদের নবী, আমাদের রাসূলের আগের নবী রাসূলের জামানা পর্যন্ত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কওম এই দুনিয়ার জমিনে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার জমিনে বসবাস করার জন্য সুযোগ দিয়েছেন এবং প্রত্যেক জাতির জন্য পথ নির্দেশক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এবং তাদের জন্য বড় এবং ছোট অসংখ্য কিতাব আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিগুলোর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, ও আমার শেষ যুগের, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, তোমরা মনে করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নতুন ভাবে কুরবানির বিধান করেছি। এই কুরবানির বিধান নতুন নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত কওম এই দুনিয়ার জমিনে পাঠিয়েছি, প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির নিয়ম করে দিয়েছিলাম, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে সেই সব জন্তুর উপর, সেই সকল জন্তুর উপর, যে সকল জন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সকল পশুগুলোকে তাদের জন্য তাদের রিজিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাদের উপরে যেন রিজিক হিসাবে যেগুলো দিয়েছেন সেগুলোর উপর যেন তারা কুরবানি করতে পারে, আল্লাহর নাম নিতে পারে। সেই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কুরবানির বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুগের পরে যুগ এমন কোন কওম নাই। এই যুগের পরে যুগ কওমগুলোর কুরবানি কেমন ছিল, এই কুরবানিগুলা কেমন ছিল, তারা কিভাবে কুরবানি করত।
সৃষ্টির প্রথম থেকে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম থেকে মূলত এই কুরবানির বিধান যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ। প্রত্যেক জাতির জন্য কুরবানি ছিল, কিন্তু কুরবানি সিস্টেমেটি হয়তো ভিন্নতা ছিল, কিন্তু সবার জন্য কুরবানি ছিল। যদি বনি ইসরাঈলের কাছে যাই, বনি ইসরাঈল মুসা আলাইহিস সালামের কওম জাতি, যে জাতির নেতা বানিয়ে রিসালাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা মুসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাম যে বনি ইসরাঈলের জন্য এসেছিলেন, সেই বনি ইসরাঈলের উপর কুরবানি যিনি অবতীর্ণ করেছিলেন তিনি। তবেই তাদের কুরবানির ভিন্নতা ছিল। কি ছিল? তাদের কুরবানির ধরন ছিল ভিন্ন। একটা নির্দিষ্ট জায়গা আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে বাইন্ডিং করে দিয়েছে। প্রত্যেক মানুষ যাদের উপর কুরবানি আবশ্যক, তারা এই খোলা ময়দানে কুরবানি করে যাবে। কুরবানি করে তাদের পশুগুলা সেখানে রেখে যাবে। যখন সন্ধ্যা নেমে আসবে, সবার কুরবানি দেওয়া যখন শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের কুরবানিকে কবুল করেছেন, যাদের কুরবানি আল্লাহ কবুল করবেন, তাদের কুরবানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নূর দিয়ে জ্বালিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কি করতেন? নূর দিয়ে জ্বালিয়ে দিতেন। আর কিছু মানুষের কুরবানি যাদের কবুল হতো না, তাদের কুরবানির পশুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খোলা ময়দানে রেখে দিতেন। বৃষ্টির মাধ্যমে ধুয়ে মুছে সেগুলো সাফ হয়ে যেত। এখন বলুন তো, যদি এই সময় এসে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের কওমের মতো যদি আমাদের জন্য কুরবানিটা কিভাবে করতেন? ওই সময় তাদের জন্য কুরবানির পশুর মাংস খাওয়া হালাল ছিল না? কি ছিল? হারাম ছিল। কি ছিল? হারাম ছিল। তারা কুরবানির পশুর মাংস, এরপরে চামড়া, কোনো কিছুই স্পর্শ করতে পারবে না। কুরবানি দিবে, সেখান থেকে চলে আসবে, আল্লাহ তাআলা নূর দিয়ে সেটাকে জ্বালিয়ে দিবেন, তার কুরবানি কবুল হবে। এমনটা যদি আমাদের জন্য হতো, বর্তমানে যদি এমন পরিস্থিতি হতো যে আমাদের জন্য একটা নির্দিষ্ট এলাকার ভিতরে জায়গা করে দেওয়া হতো, সেখানে সবাই কুরবানি করত, কুরবানির পশুগুলোকে সবাই দিয়ে আসতো, প্রথম প্রশ্ন হলো কয়জনেই কুরবানি করত? করতো নাকি? এখন যে বাজারের ভিতরে 4 লক্ষ 5 লক্ষ, কার আগে কে কত বেশি? বাড়ির একটা স্ট্যাটাস বলে কথা, ঠিক কিনা? 4 লক্ষ টাকা দিয়ে কেউ কিনলে তিনি আরেকটু উপরে যেতে চায়, আরেকটু উপরে যেতে চায়। যদিও সব মানুষের নিয়ত একরকম নয়, নিয়তের ভিন্নতা আছে না? আছে। নিয়তের ভিন্নতা অনুযায়ী এখনো পর্যন্ত যিনি কুরবানিটা কবুল করে নেন তিনিকে, যদিও এখন আর প্রকাশ্য নয়, অপ্রকাশ্যভাবে আল্লাহ তাআলা সকল বান্দার কুরবানি আগের মতো কবুল করে নেন। যে আল্লাহ আগে কুরবানি কবুল করে নিয়েছিলেন, সে আল্লাহ আছে না নাই? প্রথমত প্রশ্ন হলো কয়জনেই কুরবানি করত? দ্বিতীয়ত হলো কুরবানি করার পরে তার টাকাটা কি হালাল টাকা, হালাল ব্যবসার টাকা, নাকি সুদের টাকা, নাকি 2 নাম্বারি টাকা, ঘুষের টাকা, অবৈধ টাকা, কোন পথ থেকে এসেছে সেটা দুনিয়ার জমিনের মানুষের কাছে স্পষ্ট হয়ে যেত। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কুরবানিটাকে একটা নিয়ামত বানিয়ে দিয়েছেন। এই কুরবানিটা আমাদের জন্য ওয়াজিব করেছেন। কুরবানির মাংস খাওয়া আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন। সেটা আমার মাসআলাগত যখন বিষয়গুলো আসবে, আমরা সেই বিষয়ে গেলে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ান কিরাম, বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন যুগে যুগে কুরবানির বিধান। তাহলে বনি ইসরাঈল, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কুরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছিলেন, তারাও কুরবানি করতেন। আরো একটু যদি সামনের দিকে যাই, সৃষ্টির প্রথম থেকে কুরবানির বিধানটা কেমন ছিল? প্রশ্ন জাগে কি জাগে না? সৃষ্টির প্রথম থেকে এই কুরবানিটা ছিল কি ছিল না? এই কুরবানিটা কি নতুন ভাবে আসছে নাকি একেবারে শুরু থেকে আসছে? জানার দরকার আছে না ভাই? আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহ। আমি আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য যুগে যুগে কুরবানির বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি, যাতে তারা ওই হালাল উসুল করে তওকুল করে নাম নিতে পারে। কার? এখান থেকে আরেকটা বিষয় স্পষ্ট হয়ে যায়, কুরবানিটা হবে কার নামে? আল্লাহর নামে। কুরবানিটা হবে কার জন্য? আল্লাহর নাম নিয়ে কুরবানি করতে হবে। যদি কেউ আল্লাহর নাম না নিয়ে হালাল টাকায় যদি কুরবানি করে, সেই কুরবানি যদি আল্লাহর নাম
নিয়ে না নিয়ে যদি কোনো বুজুর্গের নামে করে, কোনো পীরের নামে করে, কোনো মায়ের নামে করে, কোনো বাবার নামে করে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের বিধান তার কুরবানিটা কবুল হবে। কুরবানিটা হবে কার নামে? আওয়াজ তো বলেন কার নামে? কুরবানি করার সময় অবশ্যই আল্লাহু আকবার আল্লাহর নাম নিতে হবে। যদি কেউ কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য কার নামে যদি কুরবানি করে, তার কুরবানিটা কবুল করবেন নাকি? তাহলে এই আয়াত থেকে আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে যায়, আমরা কুরবানি করব কার নামে? কারণ যুগে যুগে কাফের মুশরিকরা কুরবানি করত, কিন্তু তারা আল্লাহু আকবার বলতো না। তারা মূর্তির নাম নিত, দেব দেবীর নাম নিত, চন্দ্র সূর্য বিভিন্ন নামে তাদের দেবতার নামে তারা কুরবানি করত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত থেকে আমাদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার কুরবানিটা হবে দুনিয়ার পশুর হালাল পশুর উপর কুরবানি হবে, কিন্তু কুরবানিটা করতে হবে কার নামে? দ্বিতীয় পয়েন্ট যেটা পাওয়া যায় এই আয়াত থেকে, দ্বিতীয় পয়েন্ট যেটা পাওয়া যায় সেটা হলো অবশ্যই কুরবানির পশুটা হালাল বস্তু হতে হবে। কি হতে হবে? হালাল বস্তু হতে হবে। চার পায়া জন্তু যেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিক হিসেবে দিয়েছেন, রিজিক হিসেবে যে জন্তুগুলো দিয়েছেন সেগুলোর উপর কুরবানি করতে হবে। যদি কেউ কুকুর একটা ধরে কুরবানি করে, কুরবানি হবে। কুকুরও তো চার পায়া জন্তু। এই যে পাহাড়ের ভিতরে শুকর থাকে, এই শুকরেরও চার পা আছে না নাই? কিন্তু এই শুকর আমাদের জন্য হালাল না হারাম? কুকুর আমাদের জন্য হালাল না হারাম? যে জন্তুগুলা হারাম ওই পশুগুলা দিয়ে কুরবানি করলে হবে। এমন পশু দিয়ে, এমন জন্তু দিয়ে কুরবানি করতে হবে যে জন্তুটা অন্য সময়ও হালাল, কুরবানির সময়ও হালাল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ক্লিয়ার করে দিয়েছেন যে জন্তুগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে, ওই জন্তুগুলোর উপরে তোমরা নাম নিবা কার? আল্লাহর নাম নিয়ে তোমরা কুরবানি করবা। তোমাদের কুরবানি যিনি কবুল করে নেবেন তিনি কে? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রথম থেকে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম থেকে কুরবানির বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রথম থেকে জোড়ায় জোড়ায় মানুষকে এই দুনিয়ার জমিনে ফায়দা করেছেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনে আদম ফায়দা করতেন, তখন একজন পুরুষ আরেকজন নারী একসাথে মায়ের উদর থেকে বের করতেন। সুবহানাল্লাহ। যদি একসাথে জোড়ায় জোড়া হয়, ভাই এবং বোনের সাথে বিবাহ হারাম না হারাম? সবাই বলেন, ভাইয়ের সাথে ভাই বোনের সাথে, নিজের রক্তের ভাই বোনের সাথে বিবাহ হারাম না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কৌশল অবলম্বন করলেন, রব্বুল আলামিন ওই সময় বিবাহ বন্ধনে আদমের প্রসার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একসাথে জন্ম নেওয়া ভাই বোনের বিবাহ হারাম, কিন্তু পরবর্তী জোড়া থেকে কোন মন যদি আসে, ওই আগের ঘরের ভাইয়ের সাথে পরের বোনের সাথে বিবাহটা হারাম করেছিলেন কে? এখন আর সেই বিধান নাই। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন সেটা। বোনকে বিবাহ করা যাবে না, মায়ের বোনকে বিবাহ করা যাবে না। এইভাবে করে কিছু সিস্টেমেটি আল্লাহ রাব্বুল আলামিন 14 জন নারীকে বিবাহ করা হারাম। কতজন নারী? 14 জন নারীকে বিবাহ করা হারাম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। কিন্তু এই বিধানটা যখন ছিল সৃষ্টির প্রথম থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আদমের সন্তানগুলোকে জোড়াই জোড়াই দুনিয়ার জমিনে ফায়দা করেছেন। সুবহানাল্লাহ। আদমের সন্তান হতে শুরু করলো হাওয়ার গর্ভ থেকে, রেহান থেকে। হাবিলের সাথে একজন কন্যা সন্তান, কাবিলের সাথে একজন কন্যা সন্তান, হাবিলের সাথে একজন জন্মগ্রহণ করলেন। একজন হাবিল, নাম দিয়েছেন আদমের প্রথম সন্তান হলো হাবিল। হাবিলের সাথে একজন বোন। দ্বিতীয় বছর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ঘরে আবার এক জোড়া সন্তান দিলেন, দুইটা। একজনের নাম রাখলেন কাবিল, আর হলো কাবিলের সাথে তার বোন। সুবহানাল্লাহ। একজন হলেন হাবিল। হাবিল ছিলেন সব সময় অনুগত। সেই সব সময় পিতাকে মানতেন, শুধু পিতাকে পিতা হিসাবে মানতেন না, পিতাকে একজন নবী হিসাবে তিনি মানতেন। কারণ নবীদের কাছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেন। সুবহানাল্লাহ। হাবিল সব সময় পিতার প্রতি অনুগত ছিলেন, আর কাবিল ছিলেন এমনিতেই কাবিল। সমাজের ভিতরে আমরা বলি না, তুই একটা কাবিল। কাবিল সেই সব সময় অগ্রিম চলে। তার নামের সাথে কামের মিল আছে না নাই?
ওই কাবিলের সাথে যেই বোনটি তার সাথে জন্মগ্রহণ করলো সেই বলল, আমি আমার সাথে যে জন্মগ্রহণ করেছে তারে আমি বিয়ে করব। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ সহজ করে দেওয়ার পরেও সে আরো সহজ করে। আদম আলাইহিস সালাম বললেন, না আমার পুত্র, এটা আল্লাহর বিধান, মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ওই যেভাবে পালন করেছেন, যেভাবে আমি তোমাদেরকে দিক নির্দেশনা দেই সেভাবে তোমরা চলতে হবে। এটার বাইরে যদি চলো তাহলে তোমরা জালেমদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। সাইয়্যিদনা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল বললেন, বাবা আমি তোমার যেই সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসবে সেটার উপরে আমি অটল। কাবিল বললেন, না আমার সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছে সে দেখতে সুন্দর, আমি তারে বিয়ে করব। হাবিলের সাথে যেই বোনটি জন্মগ্রহণ করেছেন সে কালো, তারে আমি বিয়ে করব না, সে হাবিলকে বিয়ে করব। আদম আলাইহিস সালাম বললেন, না এটা আল্লাহর বিধান, ক্রস সিস্টেম। আগের ঘরের মেয়েকে পরের ঘরের সন্তান বিয়ে, পুত্র বিয়ে করতে হবে। আমার প্রথম ঘরের সন্তান পুত্র সন্তান, পরের ঘরের কন্যা সন্তানকে বিবাহ করতে হবে। এই বিধানটা কার? আরো আসতে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিলেন। এই বিধান দেওয়ার পরে কাবিল কোনোভাবে মেনে নিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা আদম আলাইহিস সালামের উপর ওহী নাযিল করলেন, ও আদম তুমি তোমার দুইজন সন্তানের ভিতরে একজন ছিল পশুপালনকারী, আরেকজন ছিলেন শস্য ক্ষেত খামার করত, ফসল ফলাতো। হাবিল সেই পশু পালন করত আর কাবিল সেই ফসল ফলাতো। সুন্দর সুন্দর ফলমূল শস্য ফল ফলাতে সে ফলাতো। আদম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিনের নির্দেশ, তোমরা খোলা ময়দানে নির্দিষ্ট দুইটা জায়গার ভিতরে তোমাদের পছন্দনীয় জিনিসগুলো আল্লাহর রাস্তায় কুরবানি করো। সুবহানাল্লাহ। কি করো? আল্লাহর রাস্তায় কুরবানি করো। যার কুরবানিটা কবুল হবে আল্লাহ তাকে পছন্দ করবে, তার উপর যেই বিধান সেটাই মেনে নেবে। আর যদি কাবিলের কুরবানি কবুল হয় তাহলে কাবিল যেটা বলছেন সেটা হবে। দুইজনের পছন্দনীয় জিনিসগুলা, উত্তম জিনিসগুলা আল্লাহর রাস্তায় কুরবানি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে হাবিল এবং কাবিলের সাইয়্যিদনা আদম আলাইহিস সালামের সন্তানের কথাগুলা রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে আল্লাহ তাআলা কোট করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হাক্কি ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين والله أكبر। কোরআনুল কারীমের 5 নাম্বার সূরা সূরা মাঈদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 37 নাম্বার আয়াত 27 নাম্বার আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন 27, 28, 29, 30, 31 এই 5টি আয়াতের ভিতরে সেদিন হাবিল এবং কাবিলের কুরবানির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনুল কারীমের 5 নাম্বার সূরা মাঈদার ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তুমি তাদের নিকট, তোমার কওমের নিকট আদম আলাইহিস সালামের পুত্রের ঘটনাগুলো তাদের সামনে তুলে ধরো। ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হাক্কি ইয قربا قربانا, তারা দুইজনেই আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করেছিল। একজনের কুরবানি আল্লাহ কবুল করেছিলেন, আরেকজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। সুবহানাল্লাহ। হাবিল তার উত্তম জিনিস কুরবানি করতে গিয়ে সে বলল, আমি পশু পালন করি, সব সময় আমি পশুর কাজে আমি নিয়োজিত থাকি। আমার কাছে সম্পদের ব্যাপারে, আমার কাছে উত্তম জিনিসের ব্যাপারে সবচাইতে উত্তম জিনিস হলো এই পশু। আমি আমার এই পাল থেকে উত্তম সেই পশুটা আল্লাহর রাস্তায় কুরবানি করার দিন করে দিলাম। সুবহানাল্লাহ। কুরবানি করার জন্য কুরবানির স্থলে রেখে দিলেন। কাবিল সে বলল, পচা গন্ধযুক্ত পশু যার পিছন দিক দিয়ে বের হয় 24 ঘন্টা ময়লা, তার কুরবানি তো কবুলই হবে না। এক্সট্রা অ্যাডভান্স কিছু আলো পর্যন্ত সমাজের ভিতরে আছে না নাই?
আমি নামাজ পড়ি, আমার নামাজ কবুল হবে। আমি রোজা রাখি, আমার রোজা 100% কবুল। এটার ভিতরে কোনো সন্দেহ নাই। ওভার কনফিডেন্স। আমি যাকাত দেই, আমার যাকাত কবুল হওয়ার দিক দিয়ে ঠেকাই দেয়। আমি কোরবানি করি, আমার কোরবানি এই এলাকার সব চাইতে বড় গরুটা আমার কোরবানি কবুল হবে না তো কার হবে? এই জাতীয় এক্সট্রা যোগ্যতার লোক সমাজের ভিতরে আসে না। দেখুন সেদিন অতিরিক্ত করার কারণে কাবিলের অবস্থা কেমন হয়েছিল। কাবিল কোরবানি করলো, সুন্দর সুন্দর ফলমূল, উত্তম ফসলগুলা কোরবানি দিল, আর আরামসে নো টেনশন যে আমার কোরবানি কবুল হবে, আর আমি হাবিলের সাথে যে দুনিয়াতে আসছে তারে আমি বিয়ে করব। এই কনফিডেন্স নিয়ে সে কোরবানি দিল। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নূর দিয়ে হাবিলের পশুটাকে আল্লাহ রাব্বুল আলামিন চালিয়ে ভস্ম করে দিল, বলে সুবহানাল্লাহ। আর তার সুন্দর সুন্দর কাবিলের ফল ফলাদি ফসল সবগুলা যে স্থানে রাখলো সেখানে থাকলো। সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম বললেন, তিনি এমনিতেই সফিউল্লাহ, আদম ও সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, এবারে উপাধি আছে না? আদম ও সফিউল্লাহ। সমাজের ভিতরে আদম দেখবেন, আদমের কিছু সন্তানের ভিতরে এই প্রভাবটা আছে, একেবারে সুফি সবার সরল, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে, তারপরেও স্বাভাবিক জীবন যাপন করে, কারোর সাথে কখনো দুই রকমের কোনো কথা হয় না। আদম আলাইহিস সালাম ছিলেন একেবারে সহজ সরল মানুষ। আদম আলাইহিস সালাম বললেন, হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় না। কাবিল বললেন, না, এটা আমি কোনোভাবেই মেনে নিব না, আমি আমার বোনকে বিবাহ বন্ধনে আমি তার সাথে আবদ্ধ করবো। নাউযুবিল্লাহ। এই চিন্তা করেন পিতা নবী আদম আলাইহিস সালামের ডিসিশন সে মানলেন না। এক পর্যায়ে সে বললেন, ক্বালা লা আকতুলান্নাকা, সে তার ভাইকে বলল, আমি এই ডিসিশন মানি না, আমি তোমাকে হত্যা করব। কি করব? আমি তোমাকে হত্যা করব। সে বলল, তখন হাবিল তার ভাইকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন কখনো জোরপূর্বক ভাবে যারা কোরবানি তারা কবুল দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি ছাড়া কোন ব্যক্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি কবুল করেন না। সুবহানাল্লাহ। যার অন্তরে আল্লাহর ভয় নাই তার কোরবানি আল্লাহ কবুল করেন না। এই কথা বলার পরেও সেই বলল, আমি তোমাকে হত্যা করব। এটা বলে বিশাল বড় একটা পাথর তার হাতে তুলে নিলেন। এর পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন হাবিল তার ভাই কাবিলকে বলল, যদি তুমি আমার দিকে আমাকে হত্যা করার জন্য আসো, নিঃসন্দেহে আমি তোমাকে হত্যা করার জন্য যাব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহু আকবার। ইন্নী আখাফুল্লাহ, আমার অন্তরে ভয় কার? আমার অন্তরে ভয় আল্লাহর, আমি আল্লাহকে ভয় করি। তুমি যদি আমার দিকে হত্যা করার জন্য আসো, আমি তোমাকে হত্যা করতে যাব না। আর এটাও তুমি শুনে রাখো, যদি তুমি আমাকে হত্যা করো, তাহলে আমার আমল আর তোমার আমল, সব পাপের আমল তোমার কাঁধের উপরে যাবে। ওয়াসহাবুন নার, তুমি তখন জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এটাই হলো জালেমদের জন্য শাস্তি। যারা নিজের উপর জুলুম করে, আরেকজনের উপর জুলুম করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করেন, ওই হাবিল আর কাবিলের ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, তার পাপ এবং যাকে হত্যা করবে তার পাপ, উভয় পাপ ওই হত্যাকারীর কাঁধের উপরে আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবে। অন্যায়ভাবে মানুষকে হত্যা করে আসে না নাই? এই মানুষটা ভালো চলে কেন এর শেষ করে দেয়? এই মানুষটা নামাজ পড়ে কেন এর দুনিয়া থেকে বিদায় করে দেয়? এই মানুষটা এত ভালো কেন? এই মানুষটা এত আল্লাহর দাওয়াত দেয় কেন? এই মানুষটা দিনের কাজ করে কেন? এই কারণে এই মানুষটাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। জাতীয় লোক আছে না নাই? অন্যায়ভাবে কোনো নির্দোষ, কোনো কারণ নাই, কোনো কারণ ছাড়া একজন মানুষ তার ক্ষমতা দেখে, তার পাওয়ার দেখে, শরীরের শক্তি দেখে অন্যায় অন্য মানুষকে হত্যা করে আসে না নাই? রাস্তাঘাটে অনেক সময় দেখি পাওয়ার আছে, হঠাৎ করে মোটরসাইকেল থেকে মেনে রিক্সাওয়ালাকে দেখে খুশি, পানি বললো কেন, সিটটা বললো কেন, মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগলো কেন? এই জাতীয় ঘটনা আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করে, তাহলে তোমরা জেনে রাখো, সেভাবে হাবিলকে হত্যা করার কারণে কাবিলের কাদের উপর
কাবিলের ফাপ এবং হাবিলের ফাপ সবগুলো আল্লাহ তুলে দিয়েছেন। আজও পর্যন্ত কেউ যদি অন্যায়ভাবে কোনো ভাইকে যদি হত্যা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ সব পাপ তার কাঁধের উপরে তুলে দেবে বলে নাউজুবিল্লাহ। এই কথা বলার পরেও কাবিল তার ভাইকে হত্যা করলো, পাথর নিক্ষেপ করলো, সেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে তার পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা মাইদার 31 নম্বর আয়াতের তাফসীর আপনি করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কাবিল তার ভাই হাবিলকে কাঁধে নিয়ে ঘুরছিলেন, যখন কাবিল তার ভাই হাবিলকে কাঁধে নিয়ে মারার পরে ঘুরছিলেন, কি করবেন এই জিনিসটা যখন সে অনুধাবন করতে পারছিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা কাক এই দুনিয়ার জমিনে পয়দা করে দিলেন। সুবহানাল্লাহ। একটা কাক আরেকটা কাককে হত্যা করলো, সেই মাটিগুলো সুন্দরভাবে মাটির ভিতরে দিয়ে দিল, এরপরে মাটির ভিতরে চাপা দিল। তখন কাবিলের টনক নড়ে গেল, মাথার টনক নড়ে গেল। সে এক পর্যায়ে বলল, আমি এমন মূর্খ, এমন অদম, আমি শয়তানের প্রলোভনে পড়ে আমার ভাই হাবিলকে হত্যা করেছি, কিন্তু হত্যা করার পরে যে আমি তাকে মাটির ভিতরে দিতে হবে সেটাও আমি জানি না। এরপরেই যখন হত্যা করলো তখন তার চেঞ্জটা একটু পরিবর্তন হলো। ইস, আমি এটা কি করলাম? আমি আমার ভাইকে হত্যা করলাম, হত্যা করার পরে আমি যে তাকে কবরস্থ করবো সেটাই আমি জানি না। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই তখন থেকে একটা মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে তাকে কিভাবে কবরস্থ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাকের মাধ্যমে মানুষদেরকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি মূল বলার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিটা কবুল করে নিয়েছিলেন হাবিলের না কাবিলের? সবাই একটু বলেন তো, কুরবানিটাকে হাবিলের কবুল করেছেন নাকি কাবিলের? নিঃসন্দেহে হাবিলের কুরবানি কবুল হয়েছে। কেন? সে হলো মুত্তাকি। সে কি? সে হলো মুত্তাকি। আর সে বলেছেন আল্লাহ তাআলা, মুত্তাকিন ছাড়া, তাকওয়াবান ছাড়া, খোদাবিদি ছাড়া, খোদাবিদি যদি কারো অন্তরে যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিকে কবুল করবেন না। এরপরেই যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিটাকে আমাদের জন্য ওয়াজিব করেছেন। এটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ কিভাবে হলো? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এই যে আমাদের কাছে কুরবানিটা আসা, এটার পিছনেও একটা ইতিহাস আছে না? আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে সেটাও সুন্দরভাবে কোট করে দিয়েছেন। পিতা পুত্র, আসলে কুরবানিটা কি? আমরা মনে করি পশুর গলায় ছুরি চালাবো, এতটুকুর ভিতরে কুরবানিটা শেষ। আসলে কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি থেকে মানুষদের ত্যাগকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা মানুষদের পশুর মাংস কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলা এই কুরবানির মাধ্যমে মানুষদেরকে জানিয়ে দেয় যে মানুষদেরকে অবশ্যই মানুষদের পশুত্ব কুরবানি দিতে হবে। আমরা পশুর গলায় ছুরি চালিয়ে শুধু কুরবানির হক আদায় হবে না, অবশ্যই আমাদেরকে আমাদের মনুষ্যতা, আমাদের ভিতরে যে পশুত্বতা আছে, মানুষের ভিতরে মনুষ্যতা থাকার কথা, আজকে আমাদের মানুষের ভিতরে মনুষ্যতা হারিয়ে আমাদের অন্তরে পশুত্বতা জন্ম নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই পশুত্বতা আমাদেরকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিধান আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চালু রেখেছেন। এই কুরবানিটা যে আমাদের কাছে আসলো, এটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহটা আমাদের কাছে কিভাবে আসলো? এটি পশু কুরবানির মাধ্যমে আসলে আমাদের কাছে আসে নাই। এটি কিসের মাধ্যমে এসেছে? পশু কুরবানি যদি না হয়, এই কুরবানিটার মূল যে আমাদের কাছে আসা যে থিওরি, সেই থিওরিটা কি, সেই বিধানটা কি, কোরআনুল কারীমের আয়াতের আলোকে আগামী জুমাতে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানা আবশ্যক। আমরা যারা কুরবানি করি, আমাদের জন্য, আমাদের উপর যাদের উপর কুরবানি করা ওয়াজিব, আমাদের জন্য চাঁদ উদিত হওয়ার সাথে সাথে, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমাদের জন্য কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের জন্য কিছু কাজকে আল্লাহ রাব্বুল আলামিন স্টপ করে দেন যে চাঁদ উঠার সাথে সাথে এই কাজগুলো আর করা যাবে। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলাল জিলহজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া
ফালিয়ামসিক আন শা'রি ওয়া আযফারি হাত্তা ইউদাহিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনায় ইমাম মুসলিম হাদিসটি কোট করেছেন। বিশ্বনবী বলছেন, যদি তোমাদের কেউ কুরবানির নিয়ত করে তবে সেই যেন জিলহজ মাসের নতুন চাঁদ দেখার পরে সেই যেন কুরবানি না দেওয়ার আগ পর্যন্ত তার চুল এবং নখ যেন সেই স্পর্শ না করে। কি করে? তার নখ, তার চুল এবং গোপন অঙ্গের যে লোমগুলা রয়েছে এই লোমগুলা কাটা থেকে দূরে থাকতে হবে বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাজগুলা কেন আমরা করব না? এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের ভিতরে বলছেন যে রাতের দিক দিয়ে উত্তম হলো ঈদুল ফিতরের তথা আমরা যে রমজানের রোজা রাখি এই রমজানের শেষ 10টি রাত হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর দিনের ক্ষেত্রে জিলহজ মাসের এই 10টা দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই 10টি দিনে আমাদের করণীয় কি সেই বিষয় নিয়ে আমরা আগামী জুমাতে আলোচনা করব ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়া ইলমু ইল্লাল্লাহ।